আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আসছি। তো ১ম এ বলে নিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা চ্যানেলের ইনফরমেশন আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস করে পাশেই থাকুন। তো সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস ২০২৫ সালে সেনজেনের অন্তর্ভুক্ত হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিশেষ করে ২৫ সালের জানুয়ারি মাসে। কারণ হলো আপনারা জানেন যে ২০২৩ সালে যখন ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এবং সাইপ্রাস আবেদন করে সেনজেনের জন্য সেনজেন অথরিটির কাছে, তখন ১ম হয় হলো ক্রোয়েশিয়া ২৩ সালে, ২৪ সালে হয় হলো আপনার আ রোমানিয়া। ইভেন বুলগেরিয়াটাও প্রক্রিয়াধীন ছিল, সেটাও ফাইনালি হয়ে গেছে। তো জানেন যে রোমানিয়া ২৩ সালে হওয়ার কথা ছিল কিন্তু অস্ট্রিয়া এখানে ভেটো দিয়েছিল। এর অন্যতম কারণ ছিল অস্ট্রিয়া সেনজেন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল যে রোমানিয়া থেকে প্রচুর লোক আপনার বর্ডার ক্রস করে অস্ট্রিয়াতে চলে যাচ্ছে। এটা বলছিল যে তুমি তোমার এই বর্ডারগুলো কন্ট্রোল করো। এরকম আরও কিছু মানদণ্ড ওদেরকে বেঁধে দিয়েছিল রোমানিয়া গভর্নমেন্টকে সেনজেন অথরিটি, যে তোমরা যদি এই মানদণ্ডগুলো পূরণ করতে পারো দেন তাহলে আমরা বিবেচনা করব। তো ফাইনালি ওরা ২৪ সালে সেটা করেছে। অস্ট্রিয়ার সাথেও নেগোসিয়েশন করেছে। সেই বর্ডারটা মোটামুটি একটা ভালো লেভেলে নিয়ে আসছে। তো তারপরেই তারা পেয়েছে। তো প্রত্যেকটা রাষ্ট্র যখন আবেদন করে সেনজেনে যাওয়ার জন্য, সেনজেন অথরিটির কিছু মানদণ্ড থাকে, সেটা তাদেরকে বলা হয়। তো ওই রাষ্ট্রের যদি কোনো ল্যাকিংস থাকে, ওই মানদণ্ড পর্যন্ত পৌঁছাইতে ১ম এ সেইগুলো তাদেরকে ওই লেভেলে নিয়ে যেতে বলা হয়। তো সাইপ্রাসের মেইন ইস্যুটা হলো, জানেন তো যে এই রাষ্ট্রের ৩০% অংশ আপনার নিয়ন্ত্রণ করে হচ্ছে তুরস্ক। এখন পর্যন্ত ওইটা কিন্তু স্বাধীন রাষ্ট্র না, শুধু তুরস্ক ওটাকে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র না। যার কারণে এখন পর্যন্ত তুরস্কর যে মুদ্রা লিরা, ওখানকার তুর্কি সাইপ্রাসের মুদ্রাটাও লিরা। আর যে ৭০% সাইপ্রাসের অংশ, যেটা অনেকে আমরা সাউথ সাইপ্রাস বলি, এটা কিন্তু স্বাধীন রাষ্ট্র। এখানকার মুদ্রা ইউরো, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, ২০০৭ সাল থেকে সদস্য ইউরোপীয় ইউনিয়নের। তো বর্ডার যে ইস্যুটা আছে নিকোসিয়ায়, যে বর্ডারটা আছে তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের, ওইটা কিন্তু আমেরিকান আর্মি এখনও নিয়ন্ত্রণ করে, আপনারা জেনে থাকবেন হয়তোবা। তো সেইটা একটা ঝামেলা ছিল। তো অলরেডি আপনার সাইপ্রাসের প্রেসিডেন্ট বা এই দেশের অথরিটি তুর্কি সাইপ্রাসের অথরিটির সঙ্গে কয়েকবার বৈঠক করেছে এবং সেই যে রাতের অন্ধকারে এপাশ ওপাশ হওয়ার যে বিষয়টা ইজিলি একসময় হতো অনেকটা, ওইটা অনেকটাই কমে আসছে। ইভেন সেনজেন হতে গেলে কিছু সাইন সিমটম টের পাওয়া যায়। আমরা যেহেতু এখানে আছি, অলরেডি অবৈধ যারা ছিল প্রচণ্ড ধরপাকড় চলতেছে গ্রিক সাইপ্রাসে, এবং প্রায় ধরনের লাস্ট ৩ মাসে ৫ থেকে ৬০০ জনের উপরে আমার জানা মতে ধরে পাঠাই দিছে বাংলাদেশে। আচ্ছা, এক। দ্বিতীয় কথা হলো বর্ডারের যে বিষয়টা ছিল সেটা অনেকটা ডেভেলপ করে ফেলেছে। তো যে কারণে আজকে কথাগুলো বলা যে এটা এই ২৫ সালে এটা কি আদৌ ঢুকবে কি ঢুকবে না। অ্যাকচুয়ালি ১০ জানুয়ারি ২০২৫ সাইপ্রাসের যে নিউজ পেপার সাইপ্রাস মেইল এর নামটা আর কি, ওইখানে এই দেশের প্রেসিডেন্ট সেনজেন নিয়ে কথা বলেছে খুব স্ট্রংলি আর কি। যে তারা চেষ্টা করতেছে যে সেনজেন অথরিটি তাদেরকে যে মানদণ্ড দিয়েছে ২৫ সালে জুনের ভিতরে সেটা টোটালটা তাদের চাহিদা অনুযায়ী ফুলফিল করে জুনের পরে এই ২৫ সালের ভিতরেই আপ্রাণ চেষ্টা থাকবে গ্রিক সাইপ্রাসের গভর্নমেন্টের যে সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং সেনজেনে ঢুকলে কী ধরনের ফ্যাসিলিটি পেতে পারে সেটা এদেশের নাগরিক এবং পার্লামেন্টে যারা মেম্বার আছেন তাদের সাথে সে এই বিষয়গুলো ডিসকাস করেছে যে সাইপ্রাস যদি সেনজেনে ঢোকে তাহলে রাষ্ট্র হিসাবে সাইপ্রাস কীরকম ডেভেলপ করতে পারে, কী কী ফ্যাসিলিটি এখানে আসতে পারে, ঠিক আছে, এইগুলো আর কি। তো আসলে এটা শেয়ার করার জন্যই আমরাও আশায় বুক বেঁধে আছি, যারা আমরা গ্রিক সাইপ্রাসে আছি, যে না, অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে এটা সেনজেনে ঢুকবে, কিন্তু বেশ কিছু জটিলতার কারণে
হয়ে ওঠে নাই। একই সঙ্গে ৪ টে রাষ্ট্র আবেদন করেছিল কিন্তু সেইখান থেকে ৩ টা রাষ্ট্র অলরেডি হয়ে গেছে। বাকি রয়েছে এটাই। তো পরবর্তী চান্স যদি আসে তাহলে এইটারই ১ম আসবে। এটা আমরা বেশ কিছুদিন আগে থেকেই জানতাম। তো এইটাই শেয়ার করার জন্য যেহেতু রাষ্ট্রীয়ভাবে এইটা নিয়ে যথেষ্ট তোড়জোড় চলছে, ২৫ সালে না হলেও হয়তো ২৬ এর ভিতরে আমরা আশা করতেই পারি যে এটা সেনজেনে ঢুকে যাবে। আর সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে গেলে কি ফ্যাসিলিটি পাওয়া যায়, যারা বিভিন্ন সেনজেন কান্ট্রিতে আছে, আপনাদের ভাই-বন্ধু, আত্মীয়স্বজন অথবা যারা সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তারা কি, কি জেনে যেতে চাচ্ছেন তারাই আপনারা কিন্তু জানেন ভালো করে যে সেনজেন হয়ে গেলে তার মজাটা কিরকম হয়। বেতন স্ট্রাকচার বাড়ে, ফ্যাসিলিটি বাড়ে এখানে। তারপরে আপনি একই রাষ্ট্রের ভিসা দিয়ে সেনজেনের যতগুলো রাষ্ট্র সেনজেনের অন্তর্ভুক্ত, আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি যেকোনো রাষ্ট্রে কিন্তু আপনি বৈধভাবে মুভ করতে পারতেছেন। সেটা আপনি বেড়াইতেই যান, আর আপনি ওখানে যেয়ে কাজ করতে চান বা চিন্তা করলেন যে না চলে যাব। এখন তো ধরেন যে সাপোজ ধরেন আপনি একটা নন সেনজেন কান্ট্রিতে আছেন। তো ওইখান থেকে সেনজেনে ঢুকতে গেলে তো ধরেন আ কি বলবো? অবৈধভাবে ঢুকা ছাড়া তো পথ খুব কম। হয় ভিজিট ভিসা করতে হবে যদি সেটা কপালে থাকে, তা না হলে অবৈধভাবে ঢুকে যেতে হবে। তো এই যে বৈধ অবৈধতার বিষয় কিন্তু সেনজেনের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোতে যে ব্যক্তি আছে সে কিন্তু বাকি রাষ্ট্রে যাইতে তার কিন্তু অবৈধভাবে যাওয়া লাগবে না ভাই। তো সেনজেনের মজা কিন্তু এইখানে। আপনি সেন্ট্রাল ইউরোপে যাইতে চাইলে আপনার জন্য দুয়ার কিন্তু খুলে যাবে। যার কারণে বলছি আমরা যারা আছি আমরা যথেষ্ট খুশি বিষয়টা নিয়ে। আর আপনারা যারা আসতে চাচ্ছেন বিভিন্ন মাধ্যম দিয়ে গ্রিস সাইপ্রাসে ওয়েলকাম জানাচ্ছি অগ্রিম। যদি আসতে পারেন সেই সৌভাগ্য হয় তকদিরে যদি থাকে আপনাদের, তো আসতে পারলে হয়তোবা সেই ফ্যাসিলিটির একজন অংশীদার আপনিও হতে পারেন। কারণ সেনজেন হয়ে গেলে এখানে আসা কিন্তু ভাই অনেক কঠিন হয়ে যাবে। এই ক্রোয়েশিয়া যখন সেনজেন হয়নি, এই রোমানিয়া যখন সেনজেন হয়নি, তখন কিন্তু এ সমস্ত রাষ্ট্রের ভিসাটা অনেক সহজ ছিল। আমাদের দেশ থেকে অন্তত যারা গিয়েছে। কিন্তু সেনজেন হওয়ার পরে কিন্তু ভাই যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে এখন কিন্তু অত সহজ আর ভিসা হচ্ছে না। তো সেনজেন, নন সেনজেনের ভিতরে অনেক পার্থক্য আছে ভিসাগতভাবেও। তো সাধুবাদ জানাই, দোয়া রাখবেন আমাদের জন্য যারা আমরা এখানে আছি। আমরা চাচ্ছি যে এরা ফাইনালি সেনজেনে ঢুকুক। আমরা সেই অপেক্ষায় দিন গুনবো। এখানে চাকরি করতে থাকবো আর সেই অপেক্ষা করতে থাকবো। আর যারা আসতে যাচ্ছেন, ফাইনালি যারা আসতে পারবেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই রাখলাম অগ্রিম। সাইপ্রাসে আসেন, যদি সেনজেন হয় ইনশাআল্লাহ সেই ফ্যাসিলিটি আপনারাও ভোগ করতে পারবেন। আর যদি গ্রিক সাইপ্রাসে আসার জন্য বিস্তারিত কিছু জানার থাকে কারোর, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে। যে কোনো একটায় ঢুকে আপনারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আমাদের কথাটা ভুল বলছি, আমার সাথে বলছি। যোগাযোগ করতে পারবেন। আমি আবারও বলছি, যদি কোনো তথ্য আপনাদের কোনো উপকারে আসে আমার ভিডিও দিয়ে, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা যাতে আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি অচিরেই আবার দেখা হবে নতুন কোনো একটা বিষয় নিয়ে। ইউরোপের নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।